আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি সাধারণ গণিতের সসীম ধারা অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটার সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন উদ্দীপক একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো ক নম্বরে দেখো আরেকটা ধারা দেওয়া আছে, বলছে এই ধারার কোন পদ হচ্ছে 1/125, এইটা আমাদের বের করতে হবে। সো দেখো এই ধারাটা কি রকম ধারা আমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ করে দেয়নি, এটা সমান্তরাল ধারা না গুণোত্তর ধারা, এটা আমরা কিভাবে চেক করবো? দেখো সমান্তরাল ধারার শর্ত হচ্ছে এদের সাধারণ প্রত্যেকটার অন্তর সেম হবে। প্রথমে আমরা চেক করে দেখবো এটা কি সমান্তরাল ধারা হয় কিনা। তো দেখো সাধারণ অন্তরকে হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর বের করার নিয়মটা হচ্ছে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বের করে দেখবো প্রত্যেকটা পদ পার্থক্য সেম আসে কিনা। দেখো পরবর্তী পদ হচ্ছে 200 খালি 25, এখান থেকে 125 মাইনাস করব, তাহলে কত হয়? -100। সো এইটার থেকে এইটার হচ্ছে পদ পার্থক্য হচ্ছে -100। এবার এইটা থেকে এটা বের করে দেখবো, এটাকে d1 দিলাম, এই d2 দেখবো। দেখো এটা হচ্ছে পরবর্তী পথ হচ্ছে 25 মাইনাস পূর্ববর্তী পথ হচ্ছে সরি পরবর্তী পথ হচ্ছে 5 আর পূর্ববর্তী পথ হচ্ছে 25। তাহলে দেখো 5 থেকে যদি -25 করা হচ্ছে -20। সো এই পদ আর এই পদের পার্থক্য হচ্ছে -20। তাহলে দেখো তো প্রথমবার যেটা পার্থক্য বের হলো সেটা আর পরবর্তী যেটা পার্থক্য বের হলো দুইটা কিন্তু সেম না, সেহেতু আমরা এখান থেকে কনফার্ম হতে পারলাম এটা সমান্তরাল ধারা নয়, এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, এটা আমরা শিওর। তাহলে দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হবে? সাধারণ অনুপাত সেম হবে। সো দেখো সাধারণ অনুপাতকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত বের করার নিয়মটা হচ্ছে পরবর্তী পদ ডিভাইডেড পূর্ববর্তী পদ। দেখো এইটার পরবর্তী পদ কত? 25 ডিভাইডেড পূর্ববর্তী পদ হচ্ছে 125। সো উপরে 25 কে 25 দ্বারা কাটলে 1, নিচে 25 কে 125 কে 25 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1 মানে 5। এবার এই পদ আর এই পদের অনুপাত দেখো সেম হবে, এটা R1 দিলাম, এটা হচ্ছে R2। তাহলে পূর্ববর্তী পথ হচ্ছে পরবর্তী পথ হচ্ছে 5, পূর্ববর্তী পথ হচ্ছে 5। তাহলে 5 উপরে 5 দ্বারা কাটলে 1, নিচে এটাকে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। এইটা অনুপাত সেম আসে। দ্যাট মিন্স বুঝলাম এইটা একটা গুণোত্তর ধারা। যদি বলে দিতে আমাদের এরকম চেক করে লাগতাম, তাহলে সাধারণ অনুপাত পেলাম 1/5, তাই তো। আর এইখানে দেখো প্রথম পদ দিয়ে, এটা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করায় প্রথম পদটা দেওয়া আছে 125। এখন বলছে প্রশ্নে বলছে হচ্ছে কোন পথ হচ্ছে 1/125, এটা হচ্ছে কোন পথ? আমরা জানি লিখবো হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদের ফর্মুলা, n-তম পদ সমান সমান হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1। এইটা ফর্মুলা। সপ্তমে লিখতে পারো n-তম পদ এইটা সমান সমান কত? 1/125। সপ্তমতে লিখতে পারো গুণোত্তর ধারার n-তম পদ a ইন্টু r টু দি পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল কত দিয়েছে? 1/125, তাই তো। এইখান থেকে আমাদের n এর মান বের করতে হবে, সেহেতু a এবং r এর মান জানি, এটা বসিয়ে দেবো। দেখো এর মান কত? এর মান হচ্ছে 125, এই সাথে গুণ অবস্থায় আছে হচ্ছে আর এর মান হচ্ছে 1/5, এরপর পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল হচ্ছে 1/125, তাই তো। এইটা গুণ অবস্থা আছে, এই পাশে আসলে ভাগ হবে, তাহলে 125 এর নিজের সাথে গুণ হবে, বা এখান থেকে লেখা যাবে হচ্ছে 1/5 ইকুয়াল হচ্ছে n-1 ইকুয়াল হবে 1/, এইটার সাথে এটা গুণ হবে। দ্যাট মিন্স 125 এর সাথে গুণ হবে হচ্ছে 125। ক্যালকুলেটর দেখ, এইখানে আমাদের একটু হিসাব করতে হবে। 125 এর গুণ দেয় 125, তাহলে হচ্ছে 15,665। আমি এখানে একবারেই লিখলাম, এখানে হবে হচ্ছে 15,625। একটা জিনিস খেয়াল করো, আমাদের n এর মান বের করতে হবে। সো দ্যাট মিন্স এইটাকে আমাদের সমাধান করে জাস্ট n একটা চলক আছে ওইটার মান বের করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ভগ্নাংশের উপর পাওয়ার n আছে, তাই তো। তাহলে আমাদেরকে এই ভগ্নাংশ উঠে দিতে পারলে কিন্তু n ইকুয়াল n লিখতে পারবো তখনই যখন আমরা এই পাশে সেম ভগ্নাংশ
লিখতে পারবো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদেরকে যেভাবে হোক এইটাকে আমরা 1/5 আকারে ভেঙে লেখার চেষ্টা করবো। তাহলে দেখো আমাদের ক্যালকুলেটর কিভাবে হিসাব করে, দেখো 5 এর উপর পাওয়ার প্রথমে অল্প অল্প পাওয়ার দেওয়া 1 2 3 4, আমি 2 দিলে হবে না, আমাদের 25 হবে, 3 দিলে হবে 125। 4 থেকে দেখো 5 এর পর পাওয়ার দিবা হচ্ছে 4, তাহলে হচ্ছে কত 625 হচ্ছে না, আমাদের এইটা মিলা লাগবে, মিলবে অবশ্যই মিলবে। 5 দিলে কত হয় 3125, মিলতেছে না, আর একটি বড় যা লাগবে। এবার 5 এর পর পাওয়ার 6 দাও, 5 এর পর পাওয়ার 6 দিলে দেখবো হচ্ছে 15625 হচ্ছে। বা এর পরের লাইন এভাবে আমরা লিখবো, দেখো বা 1/5 এরপর পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল আমরা লিখতে পারবো 1/5 এরপর পাওয়ার কত দেয়, 5 এর পর পাওয়ার হচ্ছে 6 দিলে কিন্তু এইটা হবে, 1 এর পর পাওয়ার দিলে এইটা হবে, আর 5 এর পর পাওয়ার দিলে এইটা হবে। আমাদের লাভটা কি হলো দেখো, উভয় পাশের যদি বেসটা সেম, দেখো এই বেস আর এই বেস দুইটা সেম যদি থাকে, সূচকের নিয়ম অনুযায়ী দুইটা উঠে দিতে পারবো, এই পাওয়ার সেম লিখতে পারবো, সেহেতু লিখতে পারবো n-1 ইকুয়াল লিখতে পারবো a পাওয়ার 6, বা বা লিখতে পারবো হচ্ছে n-1 এই পাশে আসলে +1 হবে, অর্থাৎ n টা হবে হচ্ছে কত 6 + 1, দ্যাট মিন্স 7। তাহলে এই গুণোত্তর ধারার হচ্ছে 7টা পদের সমষ্টি হবে 1/125, অ্যানসারটা হচ্ছে n এর মান হচ্ছে 7। আশা করি বুঝতে পেরেছো। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্ন বলছে জি এবং এইচ এর মান নির্ণয় করতে বলছে। সো দেখো এখানে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, এখানে দেখো জি এবং এখানে এই ধারার কিন্তু এফ জি এইচ এর মান দেওয়া নাই, আমাদের এফ জি এইচ এর ভিতরে আমাদের জি এবং এইচ এর মান জাস্ট বের করতে বলছে। সো যে ধারাটা আছে এইটা লিখেছি, সো এইটা হচ্ছে 848, না এটা হচ্ছে 448, ওইখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। যাই হোক, দেখো এই প্রশ্ন আমরা কিভাবে সমাধান করতে পারবো, দেখো আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে হচ্ছে n তম পদের ফর্মুলাটা হচ্ছে, এর আগে কিন্তু লিখে দিয়েছি, ওইটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার হচ্ছে n-1। এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের কিসের কিসের মান বের করতে বলেছে, g এবং হচ্ছে কত h। এবার খেয়াল করতো এই ধারায় g কত নং পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, তাহলে g হচ্ছে তৃতীয় পদ, দ্যাট মিন্স n সমান সমান 3। আচ্ছা লিখবা তৃতীয় পদ, ওই ধারাটির তৃতীয় পদ, ওই গুণোত্তর ধারার তৃতীয় পদটা হচ্ছে কত জি, অথেব তৃতীয় পদটা হবে, এখানে যদি বসায় দেখো অথেব জি এর মানটা হবে দেখো এ ইন্টু, ও একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু প্রথম পদ হচ্ছে 7, এটা দেয়া আছে, সো প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা 7, এটা দেয়া আছে। তাহলে দেখো জির মান হবে হচ্ছে, এর মান কত একবারে বসিয়ে দিই 7 ইন্টু আর এর মান জানি না, এভাবে রেখে দিলাম। এন এর মান কত, এই জিটা হচ্ছে তৃতীয় পদ, তাহলে এন এর মান হবে 3 n-1, তাহলে হচ্ছে 1, তাহলে দ্যাট মিন্স, বা এখান থেকে লিখতে পারো জি এর মান হবে দেখো 7 ইন্টু আর 2-1, দ্যাট মিন্স 3-1, দ্যাট মিন্স হবে 2। তাহলে দেখো জির মান আমরা জাস্ট আর এর মান যদি বের করতে কোনোভাবে পারি, এখানে বসে দিলে জির মান পাবো। সো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেই, একটু পরে আর এর মান বের করবো, দেন এখানে বসে দিব। আর কিসের মান বের করতে বলছে, এইচ এর মান। এখানে এইচ আছে দেখো কততম পদ, এইচ দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5 নাম্বার পদটা হচ্ছে এইচ। সেহেতু এখন এই পাশে একটু লিখবা হচ্ছে পঞ্চম ওই গুণোত্তর ধারার পঞ্চম পদটা হচ্ছে এইচ, অর্থাৎ এইচ এর মান হবে হচ্ছে সেম ফর্মুলা, গুণোত্তর ধারার ফর্মুলা এটা এ ইন্টু আর n-1। তাহলে দেখো এর মান আমরা জানি, এর মান কত 7, এটা জানি। এন এর মান কত, যেহেতু পঞ্চম পদ এন এর মান হবে কত 5, তাহলে বা এখান থেকে এইচ সমান সমান লেখা যাবে হচ্ছে 7 ইন্টু আর টু দি পাওয়ার 5-1, দ্যাট মিন্স 4। এইখানে কোনোভাবে যদি আমরা হচ্ছে আর এর মান বের করতে পারি, এখানে বসে দিলে কিন্তু এইচ এর মানও পাবো। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা চেষ্টা করব এই ধারা থেকে, এই ডাটাগুলো থেকে হচ্ছে আর এর মান বের করার চেষ্টা করবো। তাহলে একটা জিনিস খেয়াল করো, কোন পদটি স্পষ্ট ভাবে দেওয়া আছে, প্রথম পদ, আর এটা কত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ, জাস্ট প্রথম পদ এবং চতুর্থ পদ দেওয়া আছে, এই দুইটার আলোকে আমরা হচ্ছে আর এর মান মানে সাধারণ অনুপাত যেটা গুণোত্তর ধারা, এইটা বের করার চেষ্টা করবো। তাহলে দেখো এখানে আমরা প্রথম পদ দিয়ে কিন্তু আমরা নিলে হবে না, আমাদের এই চতুর্থ পদ নিয়ে আমরা সাধারণ অনুপাত বের করতে পারবো। প্রথম পদ নিলে কিন্তু হবে না, n-n যদি প্রথম পদের ক্ষেত্রে যদি n বসাও n-1, দ্যাট মিন্স
জিরো হবে, আর এর পাওয়ার জিরো হবে, তাহলে আরই ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের হবে না। সেহেতু আমরা প্রথম মানে পথ নিয়ে কাজ করবো, আমরা চতুর্থ পথ নিয়ে কাজ করবো। কিভাবে লিখতে পারবো? আমরা এই ধারা অনুযায়ী সত্য মতে বা প্রশ্ন মতে লিখতে পারবো চতুর্থ পথ যেটা, এটা হচ্ছে এটা চতুর্থ পথের এনতম গুণোত্তর ধারার ফর্মুলা হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে চতুর্থ পথ নিয়ে কাজ করবো। এটা হচ্ছে 444। এখানে এন এর পরিবর্তে কত বসাবো? এটা চতুর্থ পদ, সেহেতু হবে 4। এর মানে আমরা জানি প্রথম পদ কত 7, তাহলে দেখো জাস্ট আর থেকে আর এর মান বের করতে পারবো। তাহলে দেখো বা আর এখানে 4 মাইনাস 3 1, তাহলে হচ্ছে 3 আর 7 গুণ আছে এই পাশে আসলে ভাগ হবে, তাহলে যদি হচ্ছে 448 কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 64 হচ্ছে। তাহলে 7 দ্বারা একবার লিখবো, এটাকে ভাগ করলে হবে 64। তাহলে দেখো বা আমরা আর এর মান বের করি, সেহেতু এই পাশে উভয় পাশে কিউব নেওয়ার চেষ্টা করবো। সো 4 এর পরে কিন্তু কিউব দিলে 64 হয়। সো কিউব টিউব উঠে যাবে, তাহলে অতএব আর এর মান আসলে হচ্ছে 4। এবার লিখবা আর এর মান, একে বসালে জির মান পাবো আর দুয়ে বসালে এইচ এর মান। সেহেতু লিখবা, প্রথমে লিখবা তোমার একটু নিচে লিখবা, আমি এখানে ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি। আর এর মান 1 নম্বরে সমীকরণে বসিয়ে পাই, তাহলে 7 ইনটু আর এর মান কত? 4 এর পরে স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করে 7 4 এর স্কয়ার মানে 16, দ্যাট মিন সাথে সাথে যদি হচ্ছে 16 গুণ করো, 7 এর সাথে হচ্ছে 16 গুণ করলে হচ্ছে 112। 112 এটা হচ্ছে জির মান, এটা একটা অ্যান্সার। সো জির মান আসতেছে হচ্ছে 112। এবং হচ্ছে এখানে আবার লিখবা হচ্ছে আর এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে আর এর মান কত? আর এর মান পাইছি 4, এরপর পাওয়ার হচ্ছে 4, দ্যাট মিনস 7 গুণন 4 এর পর যদি হচ্ছে পাওয়ার 4 দাও তাহলে হবে হচ্ছে 256। আর সাথে সাথে যদি 256 গুণ করো তাহলে হবে হচ্ছে 1700, তাহলে হচ্ছে 1792। তাহলে এই এইচ এর মান হচ্ছে 1792। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে জির মান হচ্ছে 112 আর এইচ এর মান হচ্ছে 1792। আশা করি বুঝতে পেরেছো। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে প্রদত্ত ধারাতে, দ্যাট মিনস উদ্দীপকে যে ধারা দেওয়া আছে এই ধারার প্রথম যে পদ সেই পদকে প্রথম পদ এবং সাধারণ অনুপাত যেটা দেওয়া আছে সেটাকে সাধারণ অন্তর ধরে একটা সমান্তরাল ধারা গঠন করতে হবে। সো প্রশ্নটা ভালোভাবে বোঝো। উদ্দীপক একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, ওইটার প্রথম পদ যেটা দেওয়া আছে আমাদের এমন একটা সমান্তরাল ধারার তৈরি করতে বলতেছে যার প্রথম ধারা 7 হবে, এইটার মতোই হবে। আর এইটার সাধারণ অনুপাত আছে, ওই সমান্তরাল ধারার অনুপাত হবে এইটার, সরি, ওই সমান্তরাল ধারার সাধারণ অন্তরটা হবে মানে পদ পার্থক্যটা হবে এইটার সাধারণ অনুপাতের সমান। ওইটা গঠন করতে বলছে। দেন তার এন তম পদের সমষ্টি যদি এত হলে আমাদের এন এর মান বের করতে বলছে। সো দুইটা পার্ট রয়েছে। প্রথম অংশ বের করে প্রথমে আমরা এই তথ্য অনুযায়ী আমরা সমান্তরাল ধারাটা একটু তৈরি করে দেখো। উদ্দীপকের ওই ডাটা থেকে আমরা খ হতে কিন্তু পাই প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয় 7 এবং সাধারণ অনুপাত হচ্ছে 4। এখন নতুন যে ধারা, নতুন ধারার ক্ষেত্রে নতুন যে ধারা তৈরি করতে বলতেছে, নতুন সমান্তরাল ধারার ক্ষেত্রে সমান্তরাল ধারা যেটা তৈরি করতে বলছে সেটার ক্ষেত্রে বলছে ওইটার যেটা প্রথম পদ সেটা হবে এইটারও প্রথম পদ, দ্যাট মিনস এইটার হবে হচ্ছে প্রথম পদ। ওইটার হচ্ছে সাধারণ অনুপাত যেটা এই সমান্তরাল ধারার সাধারণ অন্তর হবে সেইটা, মানে ডি দ্বারা প্রকাশ করা হয়, এইটা হবে 4। ক্লিয়ার? তোমার একটু বাংলা লিখবে, আমার বিরক্ত লাগে এত বাংলা লিখতে ম্যাথমেটিক্স ক্ষেত্রে। এখন আমাদের দেখো আমরা যদি সমান্তরাল ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তরটা যদি জানি আমরা কিন্তু ওই ধারাটা হচ্ছে তৈরি করতে খুব সহজে কিন্তু আমরা তৈরি করতে পারবো। তাহলে দেখো আমরা জানি সমান্তরাল ধারার পদ মানে পদ বের করার ফর্মুলাটা হচ্ছে লিখবা হচ্ছে আমরা জানি সমান্তরাল, আমি একটু ওই পাশে লিখি, এই পাশে লিখি একটু ভালো হবে। তুমি একটু লিখবা সমান্তরাল ধারার হচ্ছে এন তম পদ বের করার ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। এরাও এইটা দ্বারা হচ্ছে সমান্তরাল ধারার হচ্ছে পদ পার্থক্য মানে সরি পদ বের করা যায়। তাহলে দেখো প্রথমে আমরা যেহেতু কোনো পদে গেলে আমরা প্রথম 1 2 3টা পদ বের করে দেখালেই হবে, আরো তুমি বের করতে পারো দরকার নাই। অতএব প্রথম পদ হবে দেখো, তাহলে ওই সমান্তরাল ধারার প্রথম পদ হবে দেখো এর মান কত? এর মান হবে 7।
প্লাস হচ্ছে এন কত, প্রথম পদ যেহেতু এন এর মান হবে 1 মাইনাস হচ্ছে 1 ইনটু ডি এর মান কত হচ্ছে 4। তাহলে এখানে হিসাব যদি করি 7 প্লাস এখানে হবে 0, এর সাথে গুণ হচ্ছে 4, দ্যাট মিন্স প্রথম পদটা হবে হচ্ছে 7। অনুরূপ ভাবে আমরা তিনটা পদ জাস্ট বের করব, তিনটা পদ বের করে দেখা যাবে। দ্বিতীয় পদ হবে হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে 7 প্লাস এন এর মান হবে কত, দ্বিতীয় পদ হবে 2 মাইনাস হচ্ছে 1 ইনটু ডি এর মান কত, অন্তর হচ্ছে 4। তাহলে এখানে হিসাব করলে 4 প্লাস এখানে হবে 1 ইনটু 4, দ্যাট মিন্স হচ্ছে 11, দ্বিতীয় পদ পাইলাম। অনুরূপভাবে এবার আমরা তৃতীয় পদ বের করব। তাহলে এখানে এন এর মান কত হবে, সেম ফর্মুলা হবে 7 প্লাস হচ্ছে এন এর মান হবে কত, তৃতীয় পদ সেহেতু হবে 3 মাইনাস হচ্ছে 1 ইনটু ডি হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে 4, দ্যাট মিন্স এখানে হিসাব করলে হচ্ছে 7 প্লাস 2 ইনটু 4, তাহলে কত হয় 7 প্লাস হচ্ছে 8, তাহলে কত হয় 15। তাহলে ধারাটা লিখবা আর দরকার নাই, সেহেতু ধারাটা আমি একটু এই পাশে লিখি, তুমি একটু নিচে লিখবো, জায়গা হচ্ছে না তো, সেহেতু লিখবা হচ্ছে অতএব সমান্তরাল ধারাটি হবে, বাংলা লিখবো অতএব সমান্তরাল ধারাটি হবে। আমি একটু লিখলাম প্রথম পদ কত 7 প্লাস দ্বিতীয় পদ কত 11 প্লাস তৃতীয় পদ হচ্ছে 15 প্লাস, আর তুমি চতুর্থ পদ বের করে ওখানে লিখতে পারো, আমি আর বের করব না, সেহেতু হচ্ছে ডট 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 দিলাম। এটা যেহেতু সসীম ধারা, ধারা সেহেতু আরো পদ রয়েছে। এখন এটা প্রথম পার্ট বের করলাম, এটা ধারা তৈরি করলাম, তুমি 2 মার্ক পাইবা। এখন আমাদের হচ্ছে দ্বিতীয় পার্টটা বের করতে হবে। দ্বিতীয় পার্ট বলছে হচ্ছে এই সমান্তরাল ধারার হচ্ছে এন তম পদের সমষ্টি যদি হচ্ছে 947 হয়, তাহলে আমাদের এন এর মান বের করতে হবে। কি বলছে, এন তম পদের সমষ্টি কত বলছে 987। এখানে আমার টাইপিং মিস্টেক হচ্ছে, মানে এটা এডিট করছে, এখানে হবে হচ্ছে এটা হচ্ছে 987 হবে। যদি এন তম পদের সমষ্টি যদি 987 হয়, তাহলে আমাদের এন এর মান বের করতে বলছে। আমরা জানি সমান্তরাল ধারার এন তম পদের সমষ্টি, সমান্তরাল ধারার এন তম পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে, এই সমষ্টির ফর্মুলা হচ্ছে n ডিভাইডেড 2 ইনটু 2a প্লাস হচ্ছে n মাইনাস 1 ইনটু হচ্ছে d। এইটা হচ্ছে n তম পদের সমান্তরাল ধারার n তম পদের সমষ্টির ফর্মুলা। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা সপ্তমতে কি লিখতে পারবো, n তম সমান্তরাল ধারার n তম পদের সমষ্টির ফর্মুলা এইটা সমান সমান 987। আমরা এখন সপ্তমতে লিখতে পারবো, সপ্তমতে আমরা লিখতে পারবো এইটা সমান সমান 987। এখানে একটু মিস্টেক হয়েছে, n ডিভাইডেড 2a প্লাস হচ্ছে n মাইনাস 1 ইকুয়াল d, এটা সমান সমান কত 987, তাই তো। এখন দেখো a এবং d হচ্ছে প্রথম পদ, a ধারা প্রথম পদ কিন্তু হচ্ছে 7 আর d মান আমরা বের করছি আর আগে, অন্তর কত হয় 11 থেকে যদি হচ্ছে 7 মাইনাস করো তাহলে কত হবে 4, সাধারণ অন্তর হচ্ছে 4। এখানে বসে দিই, তাহলে n এর মান জানি না এভাবে রেখে দিলাম, ডিভাইডেড 2, এখানে দেখো 2 ইনটু এর মান কত 7 এর সাথে 2 গুণ করো তাহলে হবে কত 14, একবারেই লিখলাম। এরপর হচ্ছে এখানে দেখো প্লাস n এর মান আমরা জানি না এভাবে রেখে দিলাম, n মাইনাস 1 ইনটু d এর মান কত 4, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল হচ্ছে 987, বা 2 কে এপাশে পাঠালে গুণ হবে, একটু পরে লিখবো নি, 2 n লিখলাম, আর এখানে হবে 14, আর 4 দ্বারা এটা গুণ করলে হচ্ছে প্লাস 4n মাইনাস হচ্ছে 4, আর 2 গুণ ভাগ আছে এপাশে গুণ হবে, তাহলে হচ্ছে 987 সাথে যদি হচ্ছে 987 সাথে যদি 2 গুণ করো তাহলে হচ্ছে 900 কত 974 হয়, বা n দ্বারা পুরোটুকু গুণ করো তাহলে হচ্ছে 14n প্লাস হবে 4n স্কয়ার মাইনাস হবে 4n, আর এটাকে এই পাশে আসলে মাইনাস হবে 977 ইকুয়াল হচ্ছে 0। এবার আমি এই পাশে ডান পাশে যাই, আমার আবার জায়গা হচ্ছে না, মিশিয়ে দিলাম একটু। এখন দেখো বড় পাওয়ার যেটা আছে এটাকে প্রথমে লিখলাম, একটু সাজিয়ে লিখলাম 4n স্কয়ার, আবার দেখো এরপর হচ্ছে এই 14n থেকে যদি হচ্ছে মাইনাস 4n করো তাহলে হবে প্লাস 10n, আর এখানে থাকতেছে হচ্ছে মাইনাস
1974। সো 1974 এটা দেখো একটা দ্বিঘাতী সমীকরণ, এন এর মান কিন্তু আমাদের দুইটা মান চলে আসবে। সো তোমরা যদি হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো, বা হচ্ছে যে কোনো ভাবে মেডাল টার্ম যদি করো, তাহলে এন এর মানটা আসবে হচ্ছে 974। এন এর একটা মান আসবে হচ্ছে, তুমি ক্যালকুলেটরের সাহায্যে করলাম, তোমার একটা মেডাল টার্ম করবা, সিম্পল নিয়ম, আমি আর দেখে দিলাম না। এন এর একটা মান আসবে হচ্ছে +21, আরেকটা এন এর মান আসবে হচ্ছে, আরেকটা মান আসতেছে হচ্ছে মাইনাস কত 47/2। একটা জিনিস খেয়াল করে, এখানে এনটা কি, এনটা হচ্ছে পদ সংখ্যা, সেহেতু পদ সংখ্যা কখনো কিন্তু নেগেটিভ হয় না। সো এন এর মান এইটা গ্রহণযোগ্য হবে না, জাস্ট এন এর মান এইটা আমাদের গ্রহণযোগ্য হবে। সো এই ধারার প্রথম 21টি পদের সমষ্টি হবে হচ্ছে 987। সো অ্যান্সারটা হবে, এন এর মানটা হবে হচ্ছে 21। সো আমি আর হচ্ছে মিডল টার্ম করে সময় নষ্ট করিনি, সিম্পল তোমরা ক্যালকুলেটর সাহায্যে বের করতে পারো, বা একটু মিডল টার্ম করে দিবা, সারা একটু খুশি হবে, আশা করি বুঝতে পারছো।